আজকে রান্না করুন বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে, তার মধ্যে আমি একজন। আর খুবই কম মানুষ আছে যারা পাঙ্গাস মাছটা পছন্দ করে না, তার মধ্যে একজন হলো আমার আব্বু। মানে আমাদের ঘরের সবাই পাঙ্গাস মাছ খায়, কিন্তু আমার আব্বু খায় না। আর আজকে শুধু পাঙ্গাস মাছের পেটের সাইডটা লইছি রান্না করার লিগা, কারণ পেটের সাইডটা আমার কাছে বেশি মজা লাগে। তো আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে লইছি, যেটা আপনারা দেখবারই পারছেন। মাছের টুকরাগুলো ওখানে আমি গায়ে হলুদ দিয়ে লমু, মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাখায় খায় রেখা দিমু এক সাইডে। তারপর আমি একটু কাটাকাটি করে লমু। প্রথমে আমার অপছন্দের জিনিস ওটা হলো পেঁয়াজ, মানে এটা কাটবার গেলে আমার ভালো লাগে না, আমার এটা কাটতে ভালো লাগে না গাইস। তো কি করুম, এটা কাটন লাগবো। তো কষ্ট করে মিহি মিহি করে আমি পেঁয়াজটা কাটা লইলাম। এখানে পেঁয়াজ কাটতাছি আর আমার চোখ দা পানি ফুটতাছে। তো যাই হোক, পেঁয়াজের পর আমি দিয়ে দিলাম টমেটো, মানে দিয়ে দিলাম কি কাটতাছি। পাঙ্গাস মাছের মধ্যে টমেটো না দিলে হইব কোন। তো আমি একটা দাম রাচা টমেটো লইছি, মানে বড় চা টমেটো। তো ওইটা এখন আমি চাকচাক করে কাটা লইছি। তারপরে যে কটা পেঁয়াজ আবারও কাটা লইলাম, কারণ একবার অনেকগুলো পেঁয়াজ কাটলে আমার চোখ জ্বলে। তো আমি একটু একটু করে কাটি পেঁয়াজ, তারপর আবার অন্যটা কাটি, তারপর আবার পেঁয়াজ কাটি। তো এটা আমার নিনজা টেকনিক গাইস। তারপর আমি মাছগুলো ভাজা লইতাছি। এই যে দেখেন এত বড় টুকরাটা আমি সুন্দর করে উল্টাইবার গিয়া মানে বান্দর বানা ফেলাইছি, মাছের টুকরাটা পুরো নষ্ট করে দিলাম। তো সমস্যা নাই, আমি একটু খুরচুর মুরচুন লাইরা ঠিক করে দিলাম। এই যে আমাদের মাছগুলো ভাজা শেষ। আর পাঙ্গাস মাছ ভাজবার গেলে জীবনটা বাইরে যায়, মানে তেল এত ছিটে ভাই, নিজের জীবন বাজি রেখা তারপরে পাঙ্গাস মাছ বাজন লাগে। তো যাই হোক, আমি এই যে পাঙ্গাস মাছের তেলের মধ্যে আবার দিয়ে দিলাম হলো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা অনেকে কোন আপু তুমি তো লবণ দাও নাই, লবণ ছাড়া তরকারি হ্যাঁ? এই সোনামুনিরা তোমরা কি বলো? হ্যাঁ, লবণটা সবসময় পেঁয়াজের সাথেই দিই, বুঝছো? তোমরা এরপর থেকে খেয়াল করবা। তো পেঁয়াজটা হালকা একটু ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি ওই যে দামলা মার্কা টমেটো কাটছিলাম যে ওই টমেটোটা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে পেঁয়াজ আর টমেটোটা বাইজে একেবারে লেতা পেতা বানা হলাম, মানে এমন ভাবে লেতা পেতা করুম, মানে দুইটা মনে করেন মিক্সা যাবো একবারে। তারপর আমি একটা মশলা বানালাম, এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর একটু ধইনা গুঁড়া। ওটা আমি মানে ভুলে গেছি ক্যামেরার মধ্যে অ্যাড করতে, কারণ আপনারা জানেন আমি সবকিছু ভুলে যাই, আমার স্মৃতি শক্তি একটু কম। তো তারপর আমি পানি দিয়ে মিক্স করে লইলাম। ওইটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিমু, দিয়া হালকা হালকা করে ভাজা লমু। আপনারা অনেকেই করবার পারেন যে আপু এটা তো আমরা সরাসরি তরকারির মধ্যে দিবার পারতাম, কিন্তু এইভাবে দিলে মজা লাগে বেশি। আপনারা এমনি মিক্স করে মশলাটা দিয়ে দেখবেন তরকারির স্বাদ আরো বাইরে যায়। মশলাটা কাইচা দেওয়ার পরেও বাটির মধ্যে একটুখানি মশলা লাগাই লাগছিল। আমি কষ্ট করে মশলাটা বানাইছি, আমি কেলিগা ওয়েস্টে যাইবার দিমু। তো এর লেগে আমি পানি দিয়ে আরেকটু ধুইয়া মশলাটা দিয়ে অনেক সুন্দর করে কষা লইলাম। তেল উঠা পর্যন্ত কষা লইছি। এই যে দেখেন মানে কষানো মশলাটা কি সুন্দর লাগতেছে না? সুন্দর তো ওই বই, আপনাদের উম্মাপু রান্না করেছে বলে কথা, সুন্দর না হয়ে কোথায় যাবে বলেন? তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম আবারও এক বাটি পানি। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিমু ওই যে মাছ যেগুলো মচমচো করে ভাজা রাখছিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিমু আর কয়টা কাঁচামরিচ, কারণ একেবারে শেষে কাঁচামরিচটা দিলে ওটার ফ্লেভারটা একটু ভালো আসে। কাঁচামরিচ দেওয়ার পরে তরকারিটা জাল দিয়ে লুমু। হালকা যখন ঝোলটা টানবো তখন এটার মধ্যে আমি দিয়ে দিমু ধইনা পাতা। ধইনা পাতা দেওয়ার পরে আর একটু ঝোলটা টানা লুমু। তারপরে এই যে আমাদের তরকারি ফাইনাল লুক। তো আপনারা কে কে পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। জাস্ট গ্রেভিটা আপনারা দেখেন মানে পুরাই লোভনীয় লোভনীয়। আর ক্যামেরার মধ্যে একটু অন্য কালার লাগতেছে, সামনেতে আরো সুন্দর লাগতেছিল। এইভাবে একবার সহজ করে পাঙ্গাস মাছটা রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। তো আমি অনেক গরম ভাত দেখাইবার বুয়া পুরো। এর মাঝখানে কথা কই, আমার ভিডিওগুলো যার কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর টিকটক থেকে যারা দেখতেছেন তোমরা সোনামনা পাখিরা, টিকটক আইডির বাইরে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে, যাও তাড়াতাড়ি করে ফলো করে দাও, কারণ আমি আমার ফেসবুক পেজে সবকিছুর আপডেট দিই। তো আমি সুন্দর করে মাখা খাই নিতেছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।